কৃষ্ণনগর যেতে হবে না, বাড়িতেই বানিয়ে নিন কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী মিষ্টি সরপুরিয়া। হাতের কাছে থাকা কয়েকটা উপকরণে বানিয়ে নিতে পারবেন, খেতে দুর্দান্ত হয়। এভাবে একবার মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর এমন মিষ্টি বাড়িতে বানাতে পারলে দোকান থেকেও মিষ্টি কিনে আনবার প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো সরপুরিয়া। তো কৃষ্ণনগরের একটা ঐতিহ্যবাহী মিষ্টি, আর এই সরপুরিয়া বাড়িতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খেতে তো দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, সরপুরিয়া বানানোর জন্য এখানে আমি ছানা নিয়ে নিয়েছি। তো ছানাটা আমি আগে থেকেই কাটিয়ে রেখেছিলাম। তো এখানে কিন্তু 1.5 কেজি দুধের ছানা আছে। তো ছানাটাকে এবার হাত দিয়ে একটু ভালো করে ভেঙে নেব। তো দেখুন, ছানাটা কিন্তু হাত দিয়ে একটু ভালো করে ভেঙে নিয়েছি। আর এবার আমি অন্য একটা থালাতে নিয়ে নেব। তো এই থালাটা অনেকটাই ছোট হয়ে গিয়েছিল, তো সেই জন্য একটা বড় থালার মধ্যে আমি নিয়ে নিলাম ছানাটা। আর এবার আমি এই ছানার মধ্যে দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো দুধ। তো একটা বাটি মাপ করে এখানে হাফ বাটি গুঁড়ো দুধ নিয়েছি। আর ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি গুঁড়ো চিনি। আর এবার আমি সমস্ত কিছু প্রথমে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। তো ছানাটাকে প্রথম কিন্তু হাত দিয়ে একটু ভালো করে এইভাবে ডলে ডলে মেখে নিতে হবে। তো হাতের এই তালুটা দিয়ে তো এইভাবে করে ছানাটাকে কিন্তু একটুখানি ঘষে নিতে হবে। এইভাবে করে নিলে ছানাটা কিন্তু একদম মসৃণ মোলায়েম হয়ে যাবে। তো দেখুন, ছানাটাকে এইভাবে সুন্দর করে মেখে নিয়েছি। একদম এরকম সফট করে মেখে নিতে হবে। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো প্রথম আমি কড়াতে দিয়ে দেবো 1 চামচ ঘি। তো দেখুন, ঘিটা গলে গিয়েছে আর ঘিটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। তো কাজু আর কিশমিশটা আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো দিয়ে দেব। তো ঘিয়ের সাথে কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব। তো খুব বেশি একেবারে ভেজে লাল করা যাবে না, একটু এবার ভেজে নিতে হবে। তো দেখুন, হালকা করে ভেজে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি হাফ কাপ গরুর দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব, মানে দুধটা ফুটে উঠলেই হবে। তো দুধটা এদিকে ভালো মতো ফুটে গিয়েছে। আর এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো মেখে রাখা ছানাটা। আর এবার আমি দুধের সাথে ছানাটা কিন্তু এইভাবে কন্টিনিউ ভালো করে নাড়াচাড়া করে নেব। তো উনুনের জালটা একটু হালকা করে দিয়ে আর কন্টিনিউ কিন্তু এবার নাড়াচাড়া করে নিতে হবে। তো এই কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী মিষ্টি সরপুরিয়া তো আপনারা এখন বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, খুবই সহজে বানানো, খুবই সহজ। আর তেমন কোনো একটা উপকরণ লাগে না, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এভাবে বাড়িতে একবার মিষ্টি বানিয়ে দেখুন, দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন।
তো দেখুন কন্টিনিউ কিন্তু একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব একদম অল্প একটু এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়োটা দিয়ে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। তো এইভাবে নাড়তে নাড়তে এটাকে কিন্তু একটু টাইট করে নিতে হবে। যেহেতু আজকের আমি সরপুরিয়া মিষ্টি তৈরি করব, তার জন্য অবশ্যই দুধের সর লাগবে। তো এখানে আমি 1 বাটি সর নিয়ে নিয়েছি। আর এই সরটা আমি 2-4 দিন মোটামুটি দুধ থেকে তুলে তুলে রেখে দিয়েছিলাম। তো সেই সরটা কিন্তু এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই মিশ্রণটা দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু টাইট হয়ে গিয়েছে। আর এই সময় কিন্তু এই সরটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি 1 বাটি সর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2টো বাতাসা। এতে করে এই সরপুরিয়ার কালারটা খুব সুন্দর আসবে আর সাথে সাথে খেতেও কিন্তু ভালো লাগবে। আর এবার আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন এবার এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি সরপুরিয়াটা তৈরি করব। তো এই থালাতে প্রথমে আমি একটুখানি ঘি দিয়ে দেব। আর ঘি দিয়ে তো থালাটা খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর কালার হয়েছে দেখুন। তো সরপুরিয়ার কালার কিন্তু একটু লালচে হয়, তো এইভাবে করে নিতে হবে। আর এবার আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব। তো এর থেকে বেশি আর টাইট করার দরকার নেই, এইরকম নামিয়ে নিলেই হবে। আর এবারে থালার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম, তো সেই থালার মধ্যে কিন্তু মিশ্রণটা নিয়ে নেব। আর এবার আমি এটাকে খুন্তি দিয়ে একটু এরকম চেপে সমান করে দেব। তো আমি একটা প্যাচোলা নিয়ে নিয়েছি। তো প্যাচোলা দিয়ে সমান করলে তো খুব সুন্দর কিন্তু সমান হয়ে যাবে। তবে এটাকে আমি একটু এরকম চৌকো শেপ দিয়ে দেব। তো চৌকো শেপ দিয়ে সমান করে নেব। তো দেখুন থালার মধ্যে এইভাবে আমি একটু চৌকো শেপ করে করে নিয়েছি। আর এবারে এটাকে আমি এইভাবে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হয়। তো ঠান্ডা হওয়ার পরে তো আপনাদের দেখাবো আজকের এই সরপুরিয়াগুলো কেমন হয়েছে। তো দেখুন এই সরপুরিয়াটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে আমি একটু চৌকো শেপে কেটে নেব। তো দেখুন ঠান্ডা হয়ে যেতে কতটা টাইট হয়ে গিয়েছে। তো আবার আমি এই সাইড দিয়ে কেটে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন, তবে সরপুরিয়াগুলো সাধারণত চৌকো শেপেই হয়। তো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই সরপুরিয়াটা, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর শুধু দেখতে সুন্দর নয়, খেতে তো দুর্দান্ত লাগে। তো এভাবে বাড়িতে একবার সরপুরিয়া বানিয়ে দেখুন, কৃষ্ণনগরে যাওয়ার প্রয়োজন হবে না, বাড়িতেই বসেই বানিয়ে নিতে পারবেন। একবার এভাবে বানিয়ে খেলে তো স্বাদ মুখে লেগে থাকবে। আর এবার আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো দেখুন সমস্ত সরপুরিয়াগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই সরপুরিয়াগুলো। তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে।
দেখতে শুধু সুন্দর নয়, খেতেও দারুণ লাগে। তো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন, মুখে দিলেই তো মিলিয়ে যাবে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, একেবারে দানাদার হয়েছে। তো বন্ধুরা, আজকের আমার এই সরপুরিয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।